আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কবরের আযাব। মায়ের গর্ত দেওয়ার পরে ছেলের কবরের আযাব কিভাবে শুরু হয় সেটা আমি আজকে দেখাবো। তো বিসমিল্লাহির রহমানির রহিম। একদিন আকাই নামদার তাজিদারে মদিনা দুই দুনিয়ার বাদশাহ হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে গেলেন। অনেকগুলো কবর দেখলেন, খুশি হলেন। শেষমেশ একটা কবরের সামনে দাঁড়ালেন। তার চেহারা মোবারক ঘাম দেখা দিল। অস্থির হয়ে পড়লেন। দুশ্চিন্তায় চেহারা কালো হয়ে উঠল। হয়রান পেরেশান হয়ে গেলেন তিনি। একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অবস্থা দেখে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আপনি এমন অস্থির হলেন কেন? হায় হায়, তিনি অস্থির হয়ে বললেন, এই কবরের বাসিন্দার ওপর ভয়ানক আযাব হচ্ছে। এমনই শাস্তি যা ভাষায় বলা যায় না। আহা, এই ব্যক্তির কি উপায়? বলে তিনি কবরে তার বুক মোবারক রেখে দোয়া করলেন। কিন্তু চেহারা প্রশান্তি এলো না। তিনি বললেন, দোয়া কবুল হচ্ছে না। কোনো রহস্যময় কারণে সাংঘাতিক বড় পাপ করেছে সে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্থিরতা বেড়েই চলল। তিনি বললেন, আমার উম্মতের ওপর এমন কঠিন শাস্তি হচ্ছে আর আমি বাড়ি গিয়ে ঘুমাবো। তিনি একজন সাথীকে ডেকে বললেন, যাও মদিনার বাজারে, সেখানে আওয়াজ দিয়ে তাদেরকে ডাকো যাদের আত্মীয়দের কবর এখানে রয়েছে। তারা এলো। তাদেরকে নিজ আত্মীয়র কবরে দাঁড়াতে বললেন। সবাই দাঁড়ালো, কিন্তু আশ্চর্য, এক কবরের পাশে কেউ দাঁড়ালো না। বেদনায় নীল হয়ে গেলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক পরে এলো এক বুড়ি, ধীরে পায়ে লাঠিতে ভর দিয়ে। তিনি দাঁড়ালেন এই কবরের পাশে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তারপর বৃদ্ধাকে জিজ্ঞেস করলেন, এটা কার কবর? আমার ছেলের কবর। বৃদ্ধা বলল, আমার ছেলের কবর। আচ্ছা, ছেলের কবর। বৃদ্ধা বললেন, আপনার ছেলের কবর ভয়ানক শাস্তি হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, এটা কি সত্যি সত্যি? শুনে আমি খুব খুশি হলাম। তার মা বলল, আল্লাহ মাফ করুন, এ আপনি কি বলছেন মা? সে আপনার সন্তান। শুনুন তাহলে, হে আল্লাহর রাসূল, এই বাচ্চা যখন আমার পেটে, তখন তার বাবা মারা যায়। সে পৃথিবীর মুখ দেখল, আর কেউ ছিল না, তার কেউ ছিল না। আমি তার বাবা মারা যাওয়ার আমি তার নিদারুণ কষ্ট করে তাকে বড় করে তুললাম। তিল তিল করে সে সে বিয়ে করলো। স্ত্রী পেয়ে ছেলে ভুলে গেল আমাকে। একদিন তার ভালোবাসার বউ কানে কানে কি যেন বলল। ছেলে রেগে অধীর হয়ে মারতে শুরু করলো আমাকে। ক্ষত বিক্ষত হয়ে গেলাম আমি, জ্ঞান হারালাম। হুঁশ ফিরলেন। আমি প্রার্থনা করলাম প্রভু দরবারে দুহাত তুলে বললাম, হে আল্লাহ, তাকে কবরের শাস্তি দিও, অনন্তকাল ধরে দুনিয়াতে দিও না। চোখের সামনে ছেলের কষ্ট সহ্য করতে পারবো না। হে আল্লাহ রাসূল, আমি এখন এজন্য খুশি যে আমার দোয়া কবুল হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যাচারিতা সরল প্রাণ এই বৃদ্ধের কথা শুনে চোখের পানি চেপে রাখতে পারলেন না। তার মতো অশ্রু গাল বেয়ে ফোঁটায় ফোঁটায় গড়িয়ে পড়তে লাগলো। খানিক পর নিজেকে সামলে নিয়ে বলল, হে বৃদ্ধা মা,
তুমি তোমার ছেলেকে ক্ষমা করে দাও, সে ভয়াবহ শাস্তি পাচ্ছে। বৃদ্ধ বলল, ইয়া রাসূলুল্লাহ, অন্য কিছু বলুন, ছেলেকে ক্ষমা করব না আমি। নিরুপায় হয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে মুখ তুললেন, কাতর স্বরে বললেন, হে আল্লাহ, এই বৃদ্ধাকে কবরের শাস্তি দেখাও। চোখের পলকে ঘটনা ঘটল। বৃদ্ধার চোখ বিস্ফোরিত হলো। সেই প্রাণফোঁটা চিৎকার করে বেহুশ হয়ে গেল। খানিক পরে জ্ঞান ফিরল বৃদ্ধার। থরথর করে কাঁপছেন তিনি। তীর খাওয়ার কবুতরের মতো তিনি বলল, ওগো খোদা, কবরের আযাব কি এমন ভীষণ, এমন ভয়ানক? ছেলের পুরো শরীর থেকে চামড়া উঠিয়ে নেওয়া হয়েছে, তাকে মুষড় পেটা করা হচ্ছে। হে আল্লাহ রাসূল, আমি তাকে ক্ষমা করলাম, আপনিও দয়া করেন যেন আমার ছেলে মুক্তি পায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত উঠালেন। দোয়া শেষ। তার চেহারা উজ্জ্বল। প্রাকৃতিক আকাশে বাতাসে নেমে এলো সুমহান সমাহিত পরিবেশ, গভীর প্রশান্তি। দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক, চারিদিক শান্তির ছায়া। মানুষ মরবে, প্রাণী মাত্রই মরবে। প্রাণীর স্বাভাবিক ধর্মই হলো টিকে থাকার জন্য নিরন্তর সংগ্রাম করা। সব প্রাণী মৃত্যুর মুখোমুখি হলে সব শক্তি এক করে সুখে দাঁড়ায় আত্মরক্ষার সংগ্রামই হলো সবচেয়ে বড় লড়াই। আল্লাহ হাফেজ।